Dear students, Assalamu alaikum. How are you? I think all of you feel boring staying home long time because of coronavirus. All of we pray to God as if we could overcome this situation soon. Today, I would like to discuss on right form of verb about some rules. Enjoy this class. প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। প্রথমেই আজকে আমি যে রুলটা নিয়ে আলোচনা করব সেটা হলো বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ কি সেটা তোমাকে আগে জানতে হবে। বেয়ার ইনফিনিটিভ হলো যে ভার্বের আগে সাধারণত টু যুক্ত থাকে না, সেটা হলো বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এর আরেকটা নাম আমরা বলতে পারি বেস ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভার্বের যে প্রথম ফর্মটা আছে, যে বেস ফর্মটা আছে, সেটাই হলো বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা চলো দেখি। রাইট ফর্ম অফ ভার্ব। রুল ওয়ান হলো যে সকল ভার্বগুলো বেয়ার ইনফিনিটিভ হয়ে থাকে, ঠিক আছে, যে ভার্ব এর পর বেয়ার ইনফিনিটিভ হয় সে ভার্বগুলো কি কি? যেমন লেট, মেক, হেল্প, সি, হিয়ার, বিট, ওয়াচ, তারপর নোটিস, অবজার্ভ, মডালস এবং সেমি মডালস, ঠিক আছে। অর্থাৎ যে ভার্বের পর বেয়ার ইনফিনিটিভ হয়, যেমন এখানে আমি কিছু ভার্ব লিখেছি, হয়তো আরও ভার্ব আছে, যেমন লেট, মেক, হেল্প, সি, হিয়ার, বিট, ওয়াচ, নোটিস, অবজার্ভ, মডালস অ্যান্ড সেমি মডালস। এগুলোর পর, অর্থাৎ এই ভার্বগুলোর পর যদি অবজেক্ট থাকে এবং এরপর আরেকটি ভার্ব থাকলে উক্ত ভার্বটি বেয়ার ইনফিনিটিভ হয়। দেখো রুলটা খেয়াল করো যে আমি যে ভার্বগুলো দেখিয়েছি, লেট, মেক, হেল্প, সি, হিয়ার, বিট, ওয়াচ, নোটিস, অবজার্ভ, মডালস অ্যান্ড সেমি মডালস, এরপর যদি অবজেক্ট থাকে এবং এরপর মানে তারপর তোমরা ইউজ করো, তারপর আরেকটি ভার্ব থাকলে এই উক্ত ভার্বটা বেয়ার ইনফিনিটিভ হবে। অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। যেমন এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল যেমন লেট দ্য বয় ফিনিশ হিজ স্পিচ। অর্থাৎ বালকটিকে তার বক্তব্য শেষ করতে দাও, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে লেট আছে, তাহলে এই লেটটা হলো, দেখো এখানে আমরা লিখেছি, তাহলে এই ভার্বগুলো যদি থাকে লেট, মেক, হেল্প, সি, হিয়ার, বিট, ওয়াচ, অবজার্ভ, নোটিস, এই ভার্বগুলো থাকলেই, ঠিক আছে, এগুলা থাকলেই এরপরে যদি কোনো অবজেক্ট থাকে, দেখো আমি বলছি যে এই ভার্বগুলোর পরে যদি কোনো অবজেক্ট থাকে, তার মানে কি অবজেক্ট আছে দ্য বয়, যদি অবজেক্ট থাকে এবং তারপর আরেকটি ভার্ব থাকলে, তাহলে এই অবজেক্টের পরে আরেকটি ভার্ব আছে ফিনিশ, তারপর যদি আরেকটি অবজেক্ট এই ভার্ব থাকে, ঠিক আছে, ভার্ব থাকলে এই উক্ত ভার্বটা হবে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ এখানে লেট দ্য বয় ফিনিশ হিজ স্পিচ, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হলো যে ভার্বের আগে টু যুক্ত থাকবে না, তার মানে ভার্বের বেস ফর্ম, তার মানে আমার এখানে যা আছে তাই হবে, ফিনিশই হবে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা হয়ে গেল ফিনিশ, ঠিক আছে।
এরপর যদি আমি আরেকটি এক্সাম্পল লিখি, যেমন হি স মি গো টু দ্য শপিং মল। সে আমাকে শপিং মলে যেতে দেখলো। এখন এখানে খেয়াল করো, যেহেতু আমি সি ভার্বটাও লিখছি, যে সি ভার্বটাও যদি হয় তাহলে সেক্ষেত্রেও বেয়ার ইনফিনিটিভ হবে। যেমন এখানে আছে সি এর পাস্ট ফর্ম, যদি ওখানে পাস্ট ফর্ম করা হয়েছে, ইউজ করা হয়েছে, তাহলে এই ভার্বটা যেহেতু আছে তাহলে অবশ্যই এই ভার্বটাকে বেয়ার ইনফিনিটিভ করতে হবে, কারণ সি ভার্ব আছে, তাহলে অবশ্যই আমাকে এখানে বেয়ার ইনফিনিটিভ করতে হবে। তার মানে কি, অর্থাৎ এখানে যা আছে তাই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। বেয়ার ইনফিনিটিভ মানে হলো ভার্বের বেস ফর্ম, ভার্বের যে প্রথম রূপটা আছে সেই প্রথম রূপটাকেই ইউজ করতে হবে। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট রুলে চলে যাই আমরা। দেখো রোল 2। রোল 2 হলো যে আমরা হোয়াইলের ব্যবহারটা দেখব। হোয়াইল হলো, হোয়াইলটা কখন ইউজ হয় এটা আমাকে প্রথমে জানতে হবে। হোয়াইলটা হলো যে যখন দুইটা কাজ একসাথে সংঘটিত হয় সেই ক্ষেত্রে হোয়াইল ইউজ করতে হয়। যেমন আমি যখনই হাঁটতেছিলাম তখন আমি পাখি দেখলাম, আমি যখন খাচ্ছিলাম তখন আমি পাখি দেখলাম, অর্থাৎ আমি খাচ্ছি এবং পাখি দেখতেছি, একসাথে দুইটা কাজ হচ্ছে। ঠিক আছে, যেমন যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমি সুন্দর একটি স্বপ্ন দেখছিলাম, ঠিক আছে, বা সুন্দর একটি স্বপ্ন দেখলাম, অর্থাৎ একই সাথে দুইটা কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে হোয়াইল ইউজ করতে হয়। তাহলে দেখো, চলো আমরা রুলটা দেখি। যেমন হোয়াইলের সাথে যদি ভার্ব থাকলে, ঠিক আছে, হোয়াইল প্লাস ভার্ব থাকলে উক্ত ভার্বটি ভার্ব 1 প্লাস আইএনজি করতে হবে। ঠিক আছে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বটি ভার্ব 1 প্লাস আইএনজি করতে হবে। কিন্তু হোয়াইলের পরে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটি হবে সাবজেক্ট, ভার্বটি হবে ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হোয়াইলযুক্ত পরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে গেলে আমাকে ওয়াজ, ওয়ারের পর ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন while sleep he entered the রুম। যখন আমি ঘুমাচ্ছিলাম সে তখন রুমে প্রবেশ করলো। তাহলে দেখো, এখানে যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই সে রুমে প্রবেশ করলো, তার মানে আমি ঘুমাচ্ছি এবং সে রুমে প্রবেশ করলো। এখানে দুইটা কাজ হচ্ছে, যে হোয়াইল স্লিপিং হি এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, যখনই আমি ঘুমাচ্ছিলাম তখনই সে রুমের ভিতরে প্রবেশ করলো, মানে এখানে দুইটা কাজ সংঘটিত হয়েছে। এখন এখানে দেখো, হোয়াইলের পরে সরাসরি কি আছে, ভার্ব আছে। তাহলে আমার এই ক্ষেত্রে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমার হবে স্লিপিং, ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে, কারণ হোয়াইলের পরে ভার্ব হইলেই সেটা ভার্বের সাথে আইন যোগ করতে হবে। আমি লিখেছি ভার্বের সাথে আইন যোগ করতে হবে। এরপরে আমি যদি লিখি while I slept he entered the room। ঠিক আছে, while I sleep he entered the room, যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই সে প্রবেশ করলো, তার মানে যখনই ঘুমাচ্ছিলাম তখনই প্রবেশ করছে। এখানে দুইটা কাজ সংঘটিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, হোয়াইলের পরে কি আছে, সাবজেক্ট আছে। এখানে হোয়াইলের পরে কি আছে, সাবজেক্ট আছে। তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, আমার ভার্বটা করতে হবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে আমার এখানে কি মিসিং আছে, আমার সাবজেক্ট আছে কিন্তু এখানে ওয়াজ আর নাই। তার মানে আমাকে এই সাবজেক্টের সাথে আমাকে ইউজ করতে হবে, আয়ের সাথে সবসময় যাবে হলো ওয়াজ, এবং তারপরে মূল ভার্ব 1 আছে হলো স্লিপ আছে,
ঠিক আছে, ভার্ব অন স্লিপ এবং তার সাথে আইন যোগ করতে হবে। তার মানে এখানে হয়ে যাবে হলো স্লিপিং। তাহলে অ্যান্সার হয়ে গেল আই ওয়াজ স্লিপিং হোয়াইল আই ওয়াজ স্লিপিং হি এন্টার্ড দ্য রুম। যখন আমি ঘুমাচ্ছিলাম তখনই সে রুমের ভিতর প্রবেশ করলো। আশা করছি তোমরা এই রোলটাও বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা ওকে। এর পরবর্তী রোলসে যাই। এর পরবর্তী 3 নাম্বার নিয়মটা হবে, 3 নাম্বার নিয়মটা আলোচনা করব আমি। দেখো 3 নাম্বার নিয়মটা আমি আলোচনা করব যে আমি গত একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপরের ভার্বটা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, তো এর সাথে আরও কিছু ওয়ার্ড যুক্ত করে আমি একটি রোল তোমাদের দেখাচ্ছি। যেমন কোনো সেন্টেন্সে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, be, being, been, getting, get, got, having ইত্যাদি থাকলে ভার্ব, ইত্যাদি থাকলে ভার্ব হবে V3। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। যদি এগুলো থাকে, ঠিক আছে, তাহলে মূল ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এক্সাম্পলে দেখি। আমি এর আগে বলেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর ক্ষেত্রে ভার্ব পাস্ট পার্টিসিপল হবে এবং এর পরেও যদি আরও বি, বিং, বিন, গেটিং, গেট, গট, হ্যাভিং ইত্যাদি থাকে তাহলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলে দেখি। তাহলে এক্সাম্পল হলো, এক্সাম্পল যেমন আই গট মাই হাউস ডেকোরেট নাইসলি। তার মানে আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজালাম। তাহলে এখানে দেখো, এখানে আছে হলো গট, অর্থাৎ আমি আগে বলে দিয়েছি কোনো সেন্টেন্সে যদি এই ভার্বগুলো থাকে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে এবং তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বটাকে সবসময় ভার্বের V3 ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে যাবে, এখানে হবে না, ভার্বটা হলো ডেকোরেট। ঠিক আছে, তাহলে আমার গট আছে এবং গটের পরে যে ভার্বটা হলো ডেকোরেট। ঠিক আছে, তাহলে এই গট থাকলেই এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই ভার্বের V3 হবে। তার মানে এটা হয়ে যাবে ডেকোরেটেড, ডেকোরেট, ডেকোরেটেড। অ্যান্সারটা হলো ডেকোরেটেড। ঠিক আছে, আই গট মাই হাউস ডেকোরেটেড নাইসলি। এরপরে আরেকটি উত্তর যদি আমি দেই, যেমন হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক দ্য বয় মেড মি। অর্থাৎ কাজটি শেষ করে ছেলেটি আমার সাথে সাক্ষাৎ করলো বা দেখা করলো। তাহলে এখন দেখো হ্যাভিং আছে, এই যে হ্যাভিং লিখেছি, যে হ্যাভিং থাকলেও ভার্বের V3 করতে হবে। তাহলে এইটা হবে ভার্বের V3। ভার্বের V3 বলতে হলো এটা হবে ফিনিশড, ফিনিশড। ঠিক আছে, তাহলে ফিনিশড এটি যোগ করলেই ভার্বের V3 হয়ে যাবে। তো আমার মনে হয় যে তোমরা এই 3 নাম্বার রুলটি বুঝতে পেরেছ। এর পরবর্তী রুলে চলে যাব আমি। পরবর্তী 4 নম্বর রুল হলো, 4 নম্বর রুল হলো যে শুরু কোনো সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে কিভাবে তোমার ভার্বটা ইউজ করতে হবে। ঠিক আছে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অথবা 2 + ভার্ব 1ও করা যাবে। যেমন যদি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে বা ভার্ব 1 প্লাস আইএনজি অথবা 2 প্লাস ভার্ব 1 হবে। যদি কোনো সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়
কীরকম যেমন এক্সাম্পল যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা একটা ভালো অভ্যাস, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দ্বারা, ঠিক আছে। তাহলে ভার্ব দ্বারা শুরু হলে ভার্বের সাথে আইন যোগ করতে হবে এবং আইন যোগ করলে সেটা হয়ে যাবে জিরান্ট। তাহলে এটা কি হলো? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আমি যদি এখানে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা হবে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, তাহলে হবে ওয়াকিং। তাহলে ওয়াকিংটা হয়ে গেল জিরান্ট, একটা নাউন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। অথবা তুমি যদি এখানে তুমি 2 + ভার্ব 1 করতে চাও তাহলেও করা যাবে, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা একটা ভালো অভ্যাস, ঠিক আছে। তো আশা করছি যে তোমরা 4 নম্বর রুলটাও ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আসো পরবর্তী রুল। 5 নম্বর রুল হলো, 5 নম্বর রুলটা যা নিয়ে আলোচনা করব সেটা হলো যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি মেইন ভার্ব ইউজ করা হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি একটি সিম্পল সেন্টেন্সে দুটি মেইন ভার্ব বা মূল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে। দেখো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি মেইন ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএন যোগ করতে হবে। যেমন এক্সাম্পল I ordered him finish the work soon. আমি তাকে আদেশ করলাম শীঘ্রই কাজটি শেষ করার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওয়ার্ডারের একটা মূল ভার্ব, মেইন ভার্ব, আর ফিনিশও একটা এখানে হলো একটা মেইন ভার্ব, মূল ভার্ব, ঠিক আছে। তাহলে আমার এখানে ভার্ব আছে দুইটি, একটা হলো ওয়ার্ডার আর একটা হলো ওয়ার্ডারেট, একটা হলো ফিনিশ। তাহলে আমার এই দ্বিতীয় ভার্বের সাথে আইএন যোগ করতে হবে। এখানে বলছি দ্বিতীয় ভার্বের সাথে আইএন যোগ করলে হবে ফিনিশিং। তাহলে অ্যান্সার হয়ে গেল যে I ordered him finishing the work soon, আমি তাকে শীঘ্রই কাজটি করার জন্য নির্দেশ দিলাম, ঠিক আছে। তো এই ছিল 5 নাম্বার রুল। আর লাস্ট 6 নম্বর রুল নিয়ে আমি আলোচনা করব। এবং 6 নম্বর রুলটা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস ডে, ওয়ান্স আপন, এই সমস্ত ফ্রেজ ওয়ার্ডগুলো বা এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে এরপরের যে ভার্বটা ইউজ করতে হবে সেটা ভার্ব পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। দেখো কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, once upon, ago, last night, week, last night, last week, last year, yesterday, etc. থাকলে ভার্ব হবে V2, অর্থাৎ পাস্ট ফর্ম। ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, ওয়ান্স আপন, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে এটসেট্রা থাকে তাহলে ভার্ব হবে ভার্ব টু, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, শি ড্রিম এ সুইট
ড্রিম লাস্ট নাইট, সে গত রাত্রে সুন্দর একটি স্বপ্ন দেখেছিল। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, এখানে আছে লাস্ট আছে, যেহেতু লাস্ট থাকলেই তোমার এটা করতে হবে হলো ভার্ব টু, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমার এই ড্রিমের পাস্ট ফর্মটা হবে, আমি দুভাবে লিখতে পারি, ড্রিমড মানেও পাস্ট ফর্ম, অথবা হতে পারে ড্রিমড, ইডি যোগ করলেও পাস্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুটি ইউজ করতে পারবো। তাহলে শি ড্রিমড এ সুইট ড্রিম লাস্ট নাইট, অথবা শি ড্রিমড এ সুইট ড্রিম লাস্ট নাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাস। তো পরবর্তীতে তোমাদের সামনে আবারও হয়তো কিছু রুল নিয়ে হাজির হব। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় থেকো। ধন্যবাদ।